ভাবি হয়তো আমার জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে, তাড়াতাড়ি যাই। স্বর্ণা ঘুমিয়ে আছে। তার স্বামী রতন চুপি চুপি বিছানা থেকে নেমে গেল। স্বর্ণা সজাগ হয়ে রতনের পিছন পিছন উঠে আসলো। রতন চুমকির রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। স্বর্ণা দরজায় কান পেতে দাঁড়ালো। তাহলে আসলেন? ভাবলাম নতুন বউ পেয়ে আমাকে ভুলে যাবে। তোমার কাছে না এসে পারা যায়? তুমি তো আমার নেশা, তুমি তো আমাকে সব শিখিয়েছ। তোমার স্ত্রী ঘুমিয়ে আছে, সে যদি জানতে পারে আমাদের ব্যাপারে ঝগড়াঝাড়ি করবে না? আমি চুপি চুপি চলে এসেছি, সে ঘুমাচ্ছিল। আর সে জানতে পারলেই কি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো নাকি? রতনের চুমকির কথা সহ্য করতে না পেরে স্বর্ণা রুমে চলে আসলো। স্বর্ণা বিছানায় শুয়ে ভাবছে, কালকে আমি শাশুড়িকে বলবো। তারা কি কিছুই বোঝে না? নীলর্য বেহা চুমকি ছোট দেবরের সাথে পরকীয়া করছে। এক পাশে থেকে সবাই চোখ বন্ধ করে এসব সহ্য করে যাচ্ছে। সকালে স্বর্ণার শাশুড়ি রান্না করছিলেন। স্বর্ণা সেখানে এসে বলল, আমা, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, বলতে পারো, কি বলতে চাও? মা, আপনারা কি কিছুই বোঝেন না? কেন এভাবে চুপ করে থাকেন? তুমি কি বলতে চাও? আমি কিছুই বুঝতে পারিনি। কি বুঝতে পারেন না? আমি কি বলতে চাচ্ছি সেটা ভালো করে জানেন। কেন এভাবে চুপচাপ থাকেন? হামিদা চুপ করে আছে। স্বর্ণার প্রশ্নের উত্তরে কোনো কথা বলছে না। এভাবে চুপ করে থাকলে হবে? কিছু বলুন। আমাকে রান্না করতে দাও, পরে এসব বিষয় নিয়ে কথা হবে। কয়েকটা আলু কেটে দাও আমাকে, মাছের তরকারিতে দেব। স্বর্ণা মনে মনে ভাবল, আমার শাশুড়ি সব বুঝেও কেন চুপ করে থাকে? তার ছেলের সাথে মেজ ভাবির অবৈধ সম্পর্ক, এটা কি সে বুঝতে পারে না? স্বর্ণার বড় যা গোসল করে ওয়াশরুম থেকে বের হচ্ছে। ভাবি, আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনারা কি কিছু বোঝেন না রতনের সাথে চুমকি ভাবির কেমন সম্পর্ক? কি বলছো তুমি? তুমি কি কিছু বুঝতে পেরেছ? বিয়ের পর থেকে খেয়াল করছি, চুমকি ভাবি যা বলে রতন তাই শোনে। প্রথম প্রথম সন্দেহ হয়নি, কিন্তু যতদিন যায় তাদের মধ্যে সম্পর্ক আছে এটা আমি বুঝতে পারি। আমি রতনকে কোনো কিছু আনতে বললে সে ভুলে যায়, আর চুমকি ভাবি যা বলে তাই এনে দেয়, কিছুই ভুলে না। আমি তাকে বললে বলে ভাইয়া বাসায় নেই, ভাবির যা দরকার লাগে আমাকে এনে দিতে হবে। বড় ভাইয়াকে তোরা এসব এনে দিতে বলতে পারে না, সে ভাসুর হয়। এটা ঠিক কথা, আমার স্বামী চুমকির ভাসুর হয়, তাই তার সাথে এত কথা বলে না। রতন দেবর হয়, তাই তাকে দিয়ে তার প্রয়োজনীয় জিনিসপত্র আনাতেই পারে, এতে সন্দেহ করার কি আছে? আমি নিজ চোখে না দেখে আপনাদেরকে বলতে আসতাম না। আমি ঘুমিয়ে যাবার পর প্রতিদিন চুমকি ভাবির রুমে যায় রতন, সেটা আমি বুঝতে পারি। তাই কাল রাতে রতনের পিছে পিছে উঠে গিয়ে তাদের কথা শুনতে পাই, দরজার বাইরে দাঁড়িয়ে থেকে। তাদের মধ্যে অবৈধ সম্পর্ক। আপনারা এক বাসায় থেকে কিছু বুঝেননি? এটা আমি বিশ্বাস করব না। আপনারা সব জেনে শুনে কেন চুপচাপ বলুন তো আমাকে। আচ্ছা, তোমার সাথে আমি বড় কথা বলবো। এখন গোসল করে এসেছি, ছাদে যাব কাপড় নাড়তে। রাতে রতন চুপি চুপি উঠে যাচ্ছিল। স্বর্ণা সজাগ হয়ে গেল। আপনি কোথায় যাচ্ছেন? ওয়াশরুম এদিকে। আপনি ওদিকে দরজার দিকে যাচ্ছেন? বের হয়ে কোথায় যাবেন সেটা কিন্তু আমি জানি। আপনি এভাবে আমাকে ঠকাতে পারেন না। রতন আমতা আমতা করে খাটে এসে বসল।